হ্যালো এভরিওয়ান, হেড আপ কিজে আবার স্বাগত জানাই। একজন হেয়ার প্রো হিসেবে আপনি ক্লায়েন্টের পাশে আছেন, সেই জন্যই আমরাও আপনার পাশে আছি। আমরা খুশি যে আপনি লরিয়েল প্রফেশনাল জয়েন করেছেন এই নতুন কমিউনিটি এক্সপ্লোর করতে, যা মেন্টাল হেলথের জন্য ডেডিকেটেড। মেন্টাল হেলথ কন্ডিশন ধারণার চেয়েও বেশি কমন। প্রতি 5 জনের মধ্যে একজন প্রতি বছর মেন্টাল হেলথ কন্ডিশন এক্সপিরিয়েন্স করেন। এটা আমাদের সকলকে এফেক্ট করতে পারে, সে আমাদের বয়স বা ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন। কখনো তাদের কারণ স্পষ্ট থাকে, আবার কখনো থাকে না। আমরা এখানে মেন্টাল হেলথ নিয়ে 4টে ইম্পর্টেন্ট টপিকের সম্বন্ধে জানব। প্রথমে স্ট্রেসের ব্যাপারে। এটি একটি উচ্চতর প্রতিক্রিয়া একটি পরিস্থিতি, ব্যক্তি বা ইন্টারাকশনের প্রতি। কিছু কিছু স্ট্রেস ভালো হতে পারে, এটা শরীর আর মনকে ফোকাস রাখতে আর পারফর্ম করতে সাহায্য করে। নেক্সট হলো অ্যাংজাইটি। এটা হলো স্ট্রেসের একটা প্রতিক্রিয়া, তবে এটা দীর্ঘমেয়াদী এবং ক্রনিক হতে পারে। এটা একটা অবিরাম অনুভূতি, একটি ভয় বা চরম উদ্বেগ। তারপর আছে ডিপ্রেশন। এটা আপনাকে দুঃখিত, নিরুৎসাহিত বা আশাহীন বোধ করাতে পারে। এটা আপনার ফোকাস আর প্রতিদিনের চ্যালেঞ্জগুলোকে ফেস করার ক্ষমতা কমিয়ে দেয়। লাস্টলি আছে বার্নআউট। এটা ঘটে যখন আপনি ওভারওয়েলমড, ইমোশনালি ড্রেন হয়ে যান, আপনার ওয়ার্ক লাইফের সঙ্গে ব্যালেন্স করে চলতে পারেন না। এটা ফিজিক্যাল, ইমোশনাল আর মেন্টাল এক্সহশনের উৎস ডেসক্রাইব করে। প্রায় এটা দীর্ঘস্থায়ী স্ট্রেস বা ফ্রাস্ট্রেশনের রেজাল্ট হয়। মেন্টাল হেলথ চ্যালেঞ্জের লক্ষণগুলো জানা হলো আপনার সুস্থতার জন্য অ্যাকশন নেওয়ার প্রথম স্টেপ। ড্যানিয়েল, তুমি কি তোমার অ্যাংজাইটির এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাও? আমার মতে অ্যাংজাইটি এমন জিনিস যা সময়ের সাথে সাথে তৈরি হয়, একটা কেসের পর আরেকটা। কখনো আমার অ্যাংজাইটি খুব কম, আবার কখনো প্রচন্ড বেশি। আমাকে তখন এসব ফেস করতে হয়, যেমন ব্রিদিং প্রবলেম, বুকের মধ্যে চাপ। আর যখন অ্যাংজাইটি আমার প্রচন্ড বেড়ে যায়, তখন আমার পা দুটো পুরো অসাড় হয়ে যায়। আর তখন আমি নিজেকে ব্রিদিং এক্সারসাইজ করতে পুশ করি, যাতে আমি সেই লক্ষণগুলোর কিছুটা উপশম করতে। আমি লক্ষ্য করেছি হেয়ার ড্রেসাররা যখন অ্যাংজাইটির ব্যাপারে কথা বলে, ওরাও এগুলোই বলে থাকে আমাকে। এটাও বলে যে কিভাবে তারা তাদের চারপাশের পরিস্থিতিকে কন্ট্রোল করতে চায় অ্যাংজাইটি ম্যানেজ করার জন্য, যেটা আরো এক্সস্টিং, যেটা অ্যাংজাইটি আরো বেশি বাড়িয়ে দেয়, আরো স্ট্রেস। আমরা এগুলো প্রোদের মুখ থেকে শুনি। আমার স্ট্রেসের একটা বড় লক্ষণ হলো ডিজিনেস। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে ঘুম থেকে উঠি। এটা এক ধরনের অ্যাংজাইটি বলেই সবসময় আমার মনে হতে থাকে। তাই ওটাকেই আমার ওভারকাম করতে হবে, কারণ এই রকমের ডিজিনেসের জন্যই তো অ্যাংজাইটি আরো বাড়তে থাকে। আমি নোটিস করেছি যে আমার আওয়াজ চলে যায়, আর এটাই হলো প্রথম সাইন। একটা মহিলার শরীরে বিভিন্ন ফাংশনসগুলো চেঞ্জ হয়, আর এমন কিছু হয় যে আপনার বডি আপনাকে সাইন্স দেয় যে এবার থামো। আর লক্ষণটা ছিল যে আমি খুবই ভয়ে থাকতাম এই লো ব্লাড প্রেশার নিয়ে, আর যার ফলে আমি কাঁপতাম, হাত দুটো আমার অসাড় হয়ে যেত, আর হাত দিয়েই আমার সব কাজ। আমি আমার মুভমেন্ট হারাতে চাই না। ইমোশনাল স্ট্রেসের জন্য আমি ভালো করে ঘুমোতে পারি না। ধরুন যদি কোনো ক্লায়েন্ট আমাকে পুরোপুরি বিশ্বাস করলো, আমার দেওয়া হেয়ার লুকে সে স্যাটিসফাই হলো না, আমি তার বিশ্বাস ভাঙলাম। এই কষ্টে আমি ঘুমোতে পারি না। আমি দোয়ালের দিকে শুধু তাকিয়ে আছি, আমি আসলে কিছুই দেখছি না। আর তারপর আমার চোখে জল চলে আসে আর আমি কাঁদতে শুরু করি। অনেক পরে আমি বুঝতে পারি যে আমি কেন কাঁদছি। আমি ওই দোয়ালের দিকে কেন তাকিয়ে আছি, তবে কিছুই ভাবছিলাম না। কিন্তু মনে রাখবেন, আমরা সবাই আলাদা, সবার লক্ষণ আলাদা। আপনি যদি আপনার লক্ষণগুলো ঠিক করে বুঝতে না পারেন, তাহলে একজন হেলথ কেয়ার প্রফেশনালের সঙ্গে কথা বলা উচিত। যাই হোক, কেউ এইসব নিয়ে স্ট্রাগল করছে, এটা সব থেকে পরিষ্কার লক্ষণ হলো আপনার বা তার ব্যবহার। আপনার কি মত? একটু সময় নিয়ে ভাবুন, আপনি ইদানিং কেমন অনুভব করছেন। ভিডিওটা পজ করুন, আপনার যতটা প্রয়োজন ততটা সময় নিন, আপনার এক্সপিরিয়েন্স বা ফিলিং নিয়ে একটু ভাবুন। ভাবা হয়ে গেলে ভিডিওটা আবার শুরু করুন, আমরা অপেক্ষা করব। কেমন অনুভব করছেন সেটা ভাবার জন্য একটু সময় নিয়েছেন? ডোন্ট ওয়ারি, যদি আপনার একটু অদ্ভুত বা ডিফিকাল্ট মনে হয়, আপনি আবার করার সুযোগ পাবেন। তো হেলি, একজন ফর্মার হেয়ার ড্রেসার হিসেবে কোন লক্ষণগুলো তুমি তোমার মধ্যে লক্ষ্য করেছো? ওয়েল, আমার কৈশোর বা 20s ডিপ্রেশন নিয়ে আমি সত্যি স্ট্রাগল করেছি। সবচেয়ে যেটা কঠিন ছিল, কেউ এটা নিয়ে কথা বলতে চাইতো না। ভেবেছিলাম আমাকে হয়তো এসব অ্যাকসেপ্ট করে নিতে হবে। এত স্টিগমা ছিল, জানতাম না কোথায় গেলে সাহায্য পাবো। স্টিগমা অনেক ধরনের ফর্মে আসে। মেন্টাল হেলথের সুস্থতার পথে এটা হলো সবচেয়ে বড় একটা বাধা। ইনফ্যাক্ট এর ফলে 40% মানুষ অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য সাহায্য নিতে চায় না। ফলে এই স্ট্রাগলে আমরা আইসোলেটেড আর একদম একা হয়ে যাই। আর তাই আমরা হেড আপ কিজের সাথে এসেছি।
হওয়ার সমস্যা থাকতে পারে, এটা আমরা মেনে নিতে চাই না। কারো অতীত জীবনের কোনো কিছু, কোনো ঘটনা তার সাবকনশিয়াস মাইন্ডে থেকে যেতে পারে, সেটাই। আমরা সকলে অনেক কিছু নিয়ে ভুগি। বেশিরভাগ সময় আমরা সেটা নিয়ে কারোর সাথে কথা বলতে চাই না। আপনার একটা স্টিগমা আছে যে সব ঠিক আছে, আমি একদম ঠিক আছি, আমার এটার ব্যাপারে ভাবার কোনো দরকার নেই। কিছু কালচার আপনাদের শেখায়, আমাকেও শিখিয়েছে, যে নিজেদের প্রবলেমের ব্যাপারে কথা বলা মানেই আপনি দুর্বল। আপনি যখন বুঝতে পারেন আপনার সাহায্যের দরকার, তখন আপনি নিজেকে সাহায্য করতে পারেন, আর সঙ্গে সঙ্গে একই সমস্যায় ভুগছে এরকম আরেকজনকেও সাহায্য করতে পারেন। আমার মনে হয় সাহায্যের প্রয়োজন সম্পর্কে ভোকাল হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, আর সেটা না করি বলেই আমরা ভুগি। আপনার যদি মন খারাপ হয় সেটা হোক, তবে সেই জন্য এটাকে লুকানোর দরকার নেই। সবার নিজের একটা ক্যাপাসিটি থাকে সমস্যার সাথে ডিল করার। সব থেকে ভালো হলো এটা নিয়ে কথা বলা, আর এটাই দরকার। আপনি ভালো বা মন্দ যাই ফিল করছেন সেটা অন্যায় না, আর এই ব্যাপারটা বুঝে নেওয়াটাই হলো আমাদের জার্নির প্রথম পদক্ষেপ। কিন্তু যদি এরকম সমস্যা না থাকে তাহলে বলবো এরকমই থাকুন। সেই জন্য হেড আপ কিস আপনার পাশেও আছে। মেন্টাল হেলথ কিভাবে ভালো রাখবেন তার কিছু টেকনিক শেখানো হবে। এটা হলো হেড আপ টাইম, তাই এবার হেড আপ নোটবুকগুলো বের করুন। আমাদের প্রথম এক্সারসাইজ হলো সেলফ রিফ্লেকশন নিয়ে। কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম আপনি কিরকম অনুভব করছেন, এবার সেগুলোকে একটা পেপারে লিখে ফেলুন। লেখাটা আমার জন্য একটা সেফ প্লেসের মতো। আমি রোজ লিখি যে আমি জীবনে কোন কোন জিনিসের জন্য গ্রেটফুল, আর যেটা ভালো লাগে না সেটাকে যেতে দেই। জার্নালিং একটা অসাধারণ টুল মেন্টাল হেলথ আর পার্সোনাল গ্রোথের জন্য। এটা বেশিরভাগ থেরাপিস্ট, কাউন্সিলর রেকমেন্ড করে থাকেন, কারণ এটা আপনার কোপিং মেকানিজম বাড়ায়। ফলে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সময় আপনি আপনার চিন্তাভাবনা আর ইমোশন চ্যানেলাইজ করতে পারেন, এমনকি আপনার ড্রিম আর গোলগুলোকেও। জার্নালিং এর বেস্ট পার্ট হলো এটা আপনি বিভিন্ন উপায় করতে পারবেন। কেমন অনুভব করছেন সেটা জানার জন্য যতটা সময় দরকার ততটা নিন। এবার যেটা মাথায় আসছে সেটা লিখুন। এখন আপনি বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ইস্যু সম্বন্ধে জানেন আর সেগুলোকে রিকগনাইজ করতে পারেন। নেক্সট শিখবো নিজেকে সুস্থ থাকতে কিভাবে সাপোর্ট করব আর কাজের স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করব। এটা শিখবো হেড আপ কিজের নেক্সট এপিসোডে। আবার দেখা হবে।